খুব জোর খিদে পেয়ে থাকলে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে ফেলুন এই তেল ছাড়া জল খাবারটি। খেতে হয় দুর্দান্ত স্বাদের আর বানানো একদমই সহজ। হাতের কাছে আটা আর আলু থাকলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। এই জল খাবারটি বানানোর জন্য প্রথমে একটা ডো রেডি করে নেবো। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কিংবা আটা ময়দায় মিক্স করে করতে পারেন। তো এখানে প্রায় 300 গ্রাম মতো ময়দা আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু কালো জিরে। প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। লবণটা ময়দার সাথে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচের 2 চামচ সাদা তেল। এখানে ময়দাটা খুব বেশি ময়াম দিয়ে মাখার কিন্তু একদমই প্রয়োজন নেই। জাস্ট তেলটাকে একটু খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিলে হয়ে যাবে। একদম আটাকে কিন্তু তেল দিয়ে ভিজিয়ে দিলে হবে না। জাস্ট একটু হালকা করে মুঠ করলেই দেখবেন যে মুঠ হয়ে যাচ্ছে। ঠিক এরকম পরিমাণই করতে হবে। তো এখানে মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ডো রেডি করব। খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি কিন্তু নরমও হবে না, এর মাঝারি কিন্তু রাখতে হবে। তো এখানে দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে রেস্টে রাখবো। তার আগে ওপর থেকে একটু আমি তেল মাখিয়ে দিচ্ছি, যাতে ওপরের লেয়ারটা একটু ভিজেই থাকে, শুকনো না হয়। এরপর এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। ততক্ষণে আমি এই রেসিপির জন্য পুরটা রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটু আদা বাটা। এখানে কিন্তু রসুনটা আমি ব্যবহার করিনি। তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর এটাকে 1 মিনিট মতো ভেজে নেব। লঙ্কা আদাটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এরপর এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে, পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সবগুলো অবশ্য কমিয়ে বাড়িয়ে নেবেন, পরিমাণ মতো দেবেন। এরপর এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। চাইলে একটু জল দিতে পারেন যদি ভাবেন যে মশলা পুড়ে যেতে পারে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে হলুদের। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে আমি একদম 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর হাত দিয়ে এগুলোকে আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই আলুটা হাত দিয়ে না ভেঙে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখানে সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। 200 গ্রাম আলু সেদ্ধ করেছিলাম, পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে অনবরত নাড়তে থাকবো। প্রায় 5 মিনিট মতো উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এটা একদম সিঙ্গারার আলু, সুগন্ধিটা একদম সিঙ্গারার মতোই বের হচ্ছে। চাইলে শেষে কিন্তু আপনি নামিয়ে নেওয়ার আগে যে কোনো ভাজা মশলা কিংবা চাট মশলা ব্যবহার করতে পারেন। তো এখানে পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে ডোটাও কিন্তু 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। তারপর এরকম লম্বা করে কয়েকটা লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। লেচিগুলো সাইডে রেখে দিলাম, একটা ভিজে কাপড় ঢেকে রেখে দেবো। এরপর একটা লেচি নিয়ে এরকম সাইড থেকে ডোটা সরিয়ে এনে গোল করে নিচ্ছি। এতে কিন্তু রুটিটা অনেক বেশি গোল হয় আর খুব তাড়াতাড়ি বেলে নেওয়া হয়। এরপর আমি ময়দা দিয়ে খুব ভালো করে রুটি বেলে নেবো। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবে করব, কিন্তু তার থেকে একটু পাতলা হবে আর অনেকটা একটু বড় হবে রুটিটা। তো সেভাবে একটু পাতলা বড় রুটি বেলে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু পাতলা রুটি বেলে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না, আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। দেখুন এরকম ঠিক পাতলা করতে হবে। এরপর আমি ছুরি দিয়ে ওই রুটিটাকে 2 ভাগ করে নিলাম। দেখুন 2টা অংশ হয়ে গেছে একটা রুটির। তো চেষ্টা করবেন বড় করে রুটিটা বেলার। তো এইভাবেই আমি সমস্ত লেচিগুলো রেডি করে নিচ্ছি। এভাবে পাতলা করে সমস্ত লেচি রেডি হয়ে গেছে। একটা লেচি নিয়ে নিলাম। এরপর আমি ওপর থেকে 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। এভাবে চ্যাপটা করে 2 চামচ পুর লাগিয়ে দেওয়ার পরে সাইডে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। এই জলটা আঠার কাজ করবে, ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তো অবশ্যই কিন্তু জলটাকে লাগাতে হবে। জল লাগানো হয়ে গেছে। এরপর আমি সাইড থেকে একটু ফোল্ড করে দিচ্ছি। প্রথমে লম্বা সাইড ফোল্ড করে দিলাম 2 দিক, তারপরে যে উপরের সাইডটা ছিল আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি। দেখুন ঝটপট রেডি হয়ে গেল এই নাস্তাটি। আমি এই ডিজাইন করেছি, আপনি চাইলে অন্যরকমও করতে পারেন, গোল শেপও দিতে পারেন। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তার জন্য আবারও একটা লেচির মধ্যে আলুর পুর দিয়ে দিলাম। এরপর সাইড থেকে জল লাগিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ফোল্ড করে দিচ্ছি। দিয়ে সবগুলো আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা।
এতে এগুলোকে আমি ভাপাবো। তার জন্য আমি খুব ভালো করে কিন্তু ওপর নিচ করে তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এগুলো ভাপানোর সময় তেল ব্রাশ না করলে লেগে যেতে পারে, তখন একদমই ভালো হবে না। খুব ভালো করে তেল ব্রাশ হয়ে গেছে আর এদিকে দেখুন এগুলো তৈরি হয়ে গেছে, সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভাপাবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো পরিবারের জন্য কিন্তু 250 গ্রাম ময়দা দিয়ে হয়ে গেছে, চাইলে অনায়াসে খেতে পারেন। আর অন্যদিকে একটা চুলার মধ্যে পাতিলে জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে থালাটা বসিয়ে দিলাম। তারপরে এক এক করে আমি যেই নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা অবশ্য আমি নাস্তা বলছি, কোনো রকম নাম নেই, আপনি চাইলে এটাকে যা খুশি একটা নাম দিতে পারেন, তবে খেতে কিন্তু দারুণ হয়। এরপর এটাকে 10 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেবো। আঁচটা একদম উচ্চ থাকবে। হাত দিয়ে চেক করে দেখলাম সবগুলো কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এরপর এটাকে উনান থেকে নামিয়ে নেব। তবে নামানোর সাথে সাথে এগুলো কিন্তু উঠাতে যাবেন না, না হলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। 5 মিনিট ঠান্ডা করে তারপরে এগুলোকে নামিয়ে নেবেন। দেখুন 5 মিনিট পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু এই অবস্থায় খেতে দারুণ লাগে। যারা অনেক স্বাস্থ্য সচেতন, তেল খুব কম খান, তাদের জন্য এটা অনেক ভালো একটা খাবার। চাইলে আপনি এগুলোকে কিন্তু তেলে ভেজে খেতে পারেন। একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের পুরটা কেমন হয়েছে। দেখুন একদম পুরে ঠাসা। তো বন্ধুরা, আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।